নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো জানিও। আজ চলে গেছিলাম মাসির বাড়ি। আমরা কী কারণে যাচ্ছি পরে বলছি। এই যে বদ্দি লাড্ডুর হাত ধরে যাচ্ছে, আর এদিকে আমি আর রিয়া ভিডিও করছিলাম। তখন রিয়া হাই তুলছিল, ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। আবার রিয়া চলে এসেছে, বলছে আবার তোলো। তখন তো হাই তুলছিলাম। তারপর ওই কথাটা নিয়ে হাসতে হাসতে প্রায় চলে এসেছিলাম মাসিদের বাড়ি। দেখি মাসিদের বাড়ির সামনে দাদারা পোজ দিয়ে ফটো তুলছে। দাদা দেখে বলছে এটা আসার টাইম। প্রথমে রাগ করছিল, তারপরে মিশু তারপর বললো তুই ওঠ, আমি ওকে নিয়ে যাচ্ছি। ও একটু আদর করছিল, মজা করছিল ওকে নিয়ে। তারপর যখন আমরা গেছি তখন জল তোলা সব হয়ে গেছিলো। মাসি রাগারাগি করছিল, সবাই রাগারাগি করছিল। তারপরে গিয়ে আমাদেরকে দিল দই চিড়ে নাকি দাদা যেহেতু দই চিড়ে খায়, ওইটা নাকি বোনদের খেতে হয়। তাই আমরা একটু একটু খেয়ে নিলাম। খাওয়ার পর ওপরে চলে গেলাম। ওপরে টিফিনের ব্যবস্থা হয়েছিল, গিয়ে লুচি তরকারি আমরা সবাই মিলে খেয়ে নিলাম। যারা বাকি ছিলাম, মেজদি খেয়ে নিয়েছে, আমার যা খেয়ে নিয়েছে, মেয়েকে সবাই খাওয়া হয়ে গেছে। দিদি, আমি, রিয়া, স্নেহা, ভাই সবাই বসেছি খেতে। খাওয়ার পর একটু পোজ দিয়ে ফটো তুলছিলাম। মেজদি তো অনেক ফটো তোলা হয়ে গেছে, আমাদের তোলা হয়নি বলে বলছে তোরা বস, আমি তুলে দিচ্ছি। তো ওই ফটো ভিডিও করে দিচ্ছিলো। দিদিকে নিয়ে খুব মজা হচ্ছিলো, হাসি হচ্ছিলো। আর স্নেহা ওরকম পোজ দিচ্ছিলো বলে ওকে বলছিল তুমি তো মায়ের মতন করছো, রিয়া বলছে। এই নিয়ে হাসাহাসি একটু হলো। আমরা এদিকে ফটো তুলছি, কিন্তু বাবান তো একটু ফটো তুলে না। এই দুই ভাই খেলতে ব্যস্ত। গনু তাও আমার সাথে ফটো তুলেছে। তারপর ফটো তুলে মাসি নিচের বাড়ি চলে এলাম। এসে দেখি কী সুন্দরভাবে তত্ত্ব সাজিয়েছে, কি ভালো লাগছে। অনেকদিন পর এরকম বিয়ের তত্ত্ব দেখার সুযোগ পেলাম। এমনিতে দেখা হয় না, কি সুন্দর লাগছে। দেখো বড় বউটাও। তারপর দেখো আমাদের সবাই মামা মামি মাসিরা সব বসে গল্প করছে। এদিকে স্নেহা আছে, ভাই আছে, দিদি এসছি। এসে গল্প করে তারপর চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে। সকালে আমরা যে কজন খেয়েছি, স্নেহা, রিয়া, দিদি, পরে ভাই এসছে, ভাইয়ের ভিডিওটা করা হয়নি। অনুষ্ঠান হলে খুব ভালোই লাগে সব একসাথে খেতে বসতে। আবার পর একটু রেস্ট নিয়ে তারপর দেখতে চলে এলাম। দাদা যাচ্ছে বিয়ে করতে, বলেছিলাম না মাসির বাড়ি কী করতে যাচ্ছে চলো। দুই ছেলে বিয়ে, এই বড় ছেলে বিয়ে করতে যাওয়ার আগে নিয়ম, আর ছোটো ছেলে বিয়ে পরে মাসে দুধ দিয়ে খেতে হয়। তারপরে কানে কানে বলতে হয় যে লক্ষ্মী আনতে যাচ্ছি। আগেরা বলতো দাসী আনতে যাচ্ছি, ওই নিয়েই বলাবলি করছে। না না, দাসী বলতে হবে না, লক্ষ্মী বল। এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তাই মাসি সবাই যাবে বলে তথ্য নিয়ে বেরিয়েছে। আমি, দিদি আর রিয়া যাবো না বলে, স্নেহাও যাবে না। তাই দেখছিলাম ওদেরকে, কি ভালো, সবাই ভালো লাগছে। আমি যাইনি, অনেকটা দূর। দিদিও যায়নি, দিদির অসুবিধা আছে বলে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাস জার্নি করতে, এতটা দূর 3 ঘন্টা 3.5 ঘন্টা বলছে। ওই ভয়তে আমি যাইনি। তাই ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওরা সবাই যাচ্ছে, খুব মজা লাগছিলো। সবাই অনেকবার করে বলেছে, কিন্তু হয়নি, পসিবলই না যাওয়া, এত দূর সম্ভবই না। সবাই বাসে উঠছে, তাই দাঁড়িয়েছিলাম আমি আর দিদি আর স্নেহা আর রিয়া মিলে। সবাই উঠে গেলে তারপরে আমরা চলে যাব। বাবাইয়ের জন্য ওয়েট করছিল যে বাবাই এলে যাবে। বাবাই গেছিলো বাড়িতে রেডি হতে। বাবাই এলো, তারপরে তারপর আমি